একটা চা বিক্রেতার কাছে বিল গেটস চলে আসছেন। একজন স্যান্ডউইচ বিক্রেতা রাতারাতি লাক্সারিয়াস জীবনযাপন করছেন। এছাড়াও অনেক মানুষজন রয়েছেন যারা রাতারাতি ধন দৌলত নাম কামিয়ে যাচ্ছেন শুধুমাত্র ভাগ্যের দৌলতে। এখন আপনার ভালো সুঠাম শরীর দরকার হলে জিমে গেলেই তা পাওয়া যেতে পারে। আবার আপনার যদি মেন্টাল স্ট্রেংথের প্রয়োজন হয়ে থাকে তাহলে মেডিটেশন ক্লাসে গেলেই উপকার পাওয়া যায়। আর এন্টারটেনমেন্ট দরকার হলে ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস, ইউটিউব ভিডিওস যথেষ্ট। কিন্তু লাক বা ভাগ্য ফেরাতে কি করবেন? আর এটাই জানার জন্য 2003 সালে ডক্টর রিচার্ড ভাইজম্যান কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন, যেখানে উনি প্রায় 400 জনকে আমন্ত্রণ দেন, যার মধ্যে অর্ধেক সংখ্যক নিজেদেরকে লাকি ভাবেন আর অর্ধেক সংখ্যক আপনার আমার মতোই নিজেকে আনলাকি ভাবেন। এবার উনি সবাইকে একটা নিউজ পেপার পড়তে দিলেন আর বললেন, আপনারা এই পেপারে কতগুলো ছবি আছে তা দেখে বলুন। মজার বিষয় হলো, নিউজ পেপারের সেকেন্ড পেজে একটা হিন্ট ছিল, এই পেপারে 43টি ছবি আছে। এবার কিছু লোক সব কটি ছবিকে গুনে গুনে 2-3 মিনিট পর উত্তর দিলেন, আর কিছু লোক 5 থেকে 10 সেকেন্ড পরই উত্তর দিলেন। আর মজাটা এখানেই, ওই হিন্টগুলো কেবলমাত্র তাদের চোখেই ধরা পড়েছিল যারা নিজেদেরকে লাকি মনে করেন। ডক্টর রিচার্ড ভাইজম্যান তখন এই পরীক্ষা থেকে একটা সিদ্ধান্তে এলেন যে লাক ইজ ইকুয়ালস টু অপরচুনিটি প্লাস প্রিপারেশন। অর্থাৎ আপনি যদি মনে করেন আজকে আপনাকে কেউ লিফট দিলে ভালো হয়, তো মনে রাখবেন পুরো চান্স আছে রাস্তায় বেরিয়ে লিফট পাওয়ার। কারণ আপনার বডি আর ব্রেন এতটাই ফোকাস থাকবে যে সঠিক ব্যক্তিটিকে আপনি ঠিক খুঁজে পাবেন। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী হলো? না, আপনি যদি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কোনো কাজে লাগেন অবশ্যই সাকসেস পাবেন।